গুড মর্নিং বন্ধুরা, এখন বাজে সকাল 6:30। রুম টুম সিটা দেওয়া, ঝাড়ু দেওয়া, স্নান করা সব কমপ্লিট। এই যে পূজা দিব, পূজা দিয়ে তারপর সকালে রান্না বান্না শুরু করবো। 10-12 দিন বেশ আরাম করে ঘুমাইছি, ইচ্ছামতে ঘুমাইছি, ইচ্ছামতে ঘুম থেকে উঠছি। কোনো তাড়াহুড়া ছিল না, কারণ মেয়ের স্কুল বন্ধ ছিল, হাজবেন্ডের অফিস খোলা ছিল ঠিকই, কিন্তু এত চাপ ছিল না। আজকে মেয়ের স্কুল খুলে গেছে, আর এই ভিডিওটা 2-3 দিন আগের করা, মানে শনিবারের ব্লগ। শনিবারে মেয়ের প্রথম স্কুল খুলে আর কি, ঈদের বন্ধের পরে। যেহেতু আজকে মেয়ের স্কুল খোলা, সকালে ঘুম থেকে উঠে 6:30টার ভিতরে রুম টুম ঝাড়ু দিয়ে তারপর স্নান টান করে আমি পূজা দিয়ে চলে আসছি আগে জুস বানানোর জন্য। আমার মেয়ে বেশ অনেকদিন ধরে জুসের কথা বলছিল, জুস আমি করে দেই নাই, কারণ জুসের থেকে কামড়িয়ে খাওয়া কিন্তু আমাদের শরীরের জন্য অনেক ভালো। তো তারপর আজকে ভাবলাম যে অনেকদিন ধরে বলতেছে, আজকে একটু জুস করেই দেই। তো জুস করতে আইসা তো আমি অনেক বড় অঘটন ঘটিয়ে ফেললাম সকাল বেলায়। এই যে দেখেন জুসের যে জারটা ছিল, ওই জারের নিচের অংশটা একটু লুজ ছিল, আমি আর সেটা খেয়াল করি নাই, ওইভাবেই আমি মিক্সারে বসাই দিছিলাম। তারপরে হচ্ছে জুস করার পরে দেখি জুস মানে এই যে দেখেন একটু একটু করে পড়তেছে। তারপর ওর বাবাকে বললাম, ওর বাবা বলতেছে হয়তো তুমি খেয়াল করো নাই, ওই জারের একটু খোলা ছিল যার কারণে জুস পড়তেছে। তো তারপরে হচ্ছে ওর বাবা এটা খুলে দিছে, খুলে দিলে পরে আমি এইগুলো পরিষ্কার টরিষ্কার করে সৃষ্টিকে রেডি করে দিচ্ছি। ওই যে দেখেন ওর বাবা ওকে নিয়ে স্কুলে চলে যাচ্ছে। এখন চলে আসলাম প্রায় 2 ঘন্টা পরে, ওকে স্কুলে পাঠিয়ে দিছিলাম, পরে আর আপনাদের সামনে আসি না। এখন হচ্ছে ওকে আমি স্কুল থেকে নিয়ে আসলাম, আর মনটা ভীষণ খারাপ হয়ে গেছিল। ওই যে দেখছিলেন না, সকাল সকালে একটা অঘটন ঘটিয়ে ফেলছিলাম। তারপর মিক্সার টিক্সার পরিষ্কার করে টেবিল টেবিল মুছে ওকে স্কুলে পাঠিয়ে এই 2 ঘন্টা বসে রয়েছি, কোনো কাজ করি না, মানে মনটা খারাপ হয়ে গেছিল। তো এখন ওকে স্কুল থেকে নিয়ে আসলাম, চলেন বাসায় যাই, বাসায় গিয়ে বাকি কাজকর্ম শেয়ার করব। কেন গোলাপ নিয়ে কি করবা? তাড়াতাড়ি একসাথে মিল করে না, একটা গোলাপ ফুলে পড়ছে। এতে সেমাই ডাল দিয়ে রাখছিলাম, কারণ হচ্ছে ঠান্ডা সেমাই আমার বেশি ভালো লাগে। সেমাই ডাল দিয়ে ফ্রিজে রাখছিলাম, আর সকালে সবাই খায় নিছে, এখন আমি খাওয়ার বাকি আছে। ফ্রিজের ঠান্ডা সেমাইটা বেশি মানে আমার কাছে বেশি ভালো লাগে, সেজন্য যে ঠান্ডাটা খাচ্ছি। আমরা সবাই একবার খাইছে সকালে, তো এখন স্কুল থেকে আসলাম, ভীষণ গরম লাগতেছে। ওই যে আমার জুসটা খাইছি ওটা মানে ভিডিও করে নেয়। এখন আবার ফ্রিজ থেকে গেলাম, এই যে সেমাইটা খাইতেছে, ভীষণ ভালো লাগতেছে। প্রত্যেক দিনেই তো দুপুরে রান্নাবান্না আপনাদের সাথে শেয়ার করি, আজকে ভাবলাম দুপুরে রান্নাবান্নাটা স্কিপ করে যাই। তো আজকে দুপুরে রান্নাবান্নাটা স্কিপ করে গেছি, আপনাদের সাথে শেয়ার করি নাই। দুপুরে রান্নাবান্নার পরে এই তো 2 মেয়েকে স্নান করিয়ে দিলাম, ছোট মেয়েকে স্নান করিয়ে ক্রিম টিম লোশন টোশন দিয়ে ওকে গেঞ্জি পরাই দিতেছি। তারপর হচ্ছে ওদের সবাইকে ভাত দিয়ে দিব, তারপর হচ্ছে আমিও দুপুরে খাওয়া দাওয়াটা সেরে নিব। গুলা ব্যাং বাবাকে পড়ানো হচ্ছে। শুভ সন্ধ্যা আমার কলিজার বন্ধুরা, এই তো সন্ধ্যার সময় চলে আসলাম রান্নাঘরে, কারণ সকাল সন্ধ্যায় চা না খেলে আমার ভালো লাগে না। মনের সুখে চলে আসছি চা করতে, কারণ আজকে আমার হাজবেন্ড নিজে বলতেছে যে একটু চা করো, চা খাই। কোনো সময় কিন্তু ও চায়ের কথা বলে না, কারণ ওর বাবা বেশি একটা চা পছন্দ করে না, তবে আজকে নিজে থেকে বলতেছে যে একটু চা করো, চা খাই। আমার কাছে তো ভীষণ ভালো লাগতেছে, ওর বাবা নিজে বলছে চা করার জন্য। তো আমি সেই মনের আনন্দে গদগদ হয়ে চলে আসছি রান্নাঘরে। তো সবার জন্য চা করে নিলাম, আর ওদের 2 বোনকে হরলিক্স দিব, ওরা তো চা খায় না। ওরা চা হয়ে গেছে, চলেন সবাই মিলে একটু চা খাই। আমার সারাদিনের মধ্যে সবচেয়ে কোন সময়টা ভাল লাগে জানেন? সন্ধ্যার সময়টা। কারণ হচ্ছে সন্ধ্যার সময় ওর বাবা বাসায় থাকে, তখন মনে হয় যেন আমাদের ঘরটা পরিপূর্ণ। তখন হোক 1 কাপ চা কিংবা 1 গ্লাস পানি, সেটাই কিন্তু সবাই মিলে খাইতে ভালো লাগে। আর আজকে বললাম না, ওর বাবা বলছে বিদায়, মানে খুব সুন্দর করে একদম মন থেকে দুধ চা করছে। আজকে চাটা এত ভালো হইছে, দেখতে যেরকম সুন্দর হইছে, খাইতেও কিন্তু সেই রকম টেস্ট হইছে। তো ওদের 2 বোনকে তো চা দেই নাই, ওরা হরলিক্স খাইতেছে, আর আমরা 3 জন মিলে বিস্কুট দিয়ে চা খাচ্ছি আর টিভি দেখছি। আর এই টিভি দেখে দেখে চা খাইতে কি যে পরিমাণে মজা
মজা কি বলবো। বিশেষ করে শীতের দিনে খেতা কম্বল মুড়ি দিয়ে বিছানায় বসে টিভি দেখে দেখে চা খাইতে কিন্তু সেই পরিমাণে মজা, তাই না? আমি ওই দিনগুলা কিন্তু খুব এনজয় করি। জানি না আজকে ভিডিওটা কেমন লাগছে। আজকে ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে, আপনার কাছে আমার অনুরোধ রইল প্লিজ আমার ভিডিওটা একটু বেশি বেশি শেয়ার দিয়ে দিবেন আর একটু লাইক কমেন্টস ফলো দিবেন।